তোমরা অবশ্যই জানো গত 16ই মার্চ 2024 তারিখ এবং 17ই মার্চ 2024 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ফুড আইসের জন্য কিন্তু এক্সাম কিংবা পরীক্ষা নেওয়া হয়ে গেছে, যার জন্য প্রতিদিন তোমাদের 3টে করে শিফট ছিল, অর্থাৎ তোমাদের টোটাল 6টা শিফটে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছে কিংবা পরীক্ষা নেওয়া হয়েছে। এবার তোমরা অবশ্যই জেনে থাকবে যে এই বছর নতুন নিয়ম অনুযায়ী এখানে যারা ক্যান্ডিডেটরা যারা পরীক্ষার হলে ঢুকবে পরীক্ষা দেওয়ার জন্য, ওখান থেকে প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে পারবে না। ওকে, এমনটা কিন্তু তোমাদের নিয়মকানুনে জানা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হওয়ার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো ছবি তোলা অবস্থায় কিন্তু এখানে ভাইরাল হচ্ছে এবং ওই ছবিগুলো এলো কোত্থেকে? তাহলে কি ক্যান্ডিডেটরা মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পেরেছে? তাহলে কি করে ঢুকলো পরীক্ষার হলে? তাহলে ওখানে যে এক্সাম হলে ইনভিজিলেটর রয়েছে কিংবা পুলিশ প্রশাসন রয়েছে, তারা কীভাবে চেক না করে একজন ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছে? সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, তার সঙ্গে সঙ্গে এখন তোমাদের কি করা দরকার। ওকে, তাই অবশ্যই তোমরা যারা ফুড আইসের জন্য পরীক্ষা দিয়েছিলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবার সবার প্রথম দেখতে পাচ্ছ আমি অন স্ক্রিন তোমাদের সামনে একটা প্রশ্নপত্র ওপেন করে রেখেছি, একটা ছবি। এবার এই ছবিগুলো যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই ছবিগুলো এলো কোত্থেকে? এই ছবিগুলো তুলেছে কে, কার মোবাইল থেকে তোলা হয়েছে, কিংবা এখানে যে প্রশ্নপত্রগুলো পরীক্ষার আগে তোলা হয়নি তার কি প্রমাণ রয়েছে? কারণ এখানে তোমাদের যে ছবিটা তোলা হয়েছে প্রশ্নপত্র কিন্তু অলরেডি সমস্ত রাফ কিন্তু করা রয়েছে, তাহলে ওটা কিন্তু যে সাজিয়ে করা হয়নি তার কি প্রমাণ রয়েছে? ওই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো পরীক্ষার আগে তোলা হয়নি তার কি প্রমাণ রয়েছে? তার জন্য কিন্তু অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখা দরকার যে আসলে পরীক্ষার পরে তোলা হয়েছে নাকি পরীক্ষার আগে তোলা হয়েছে। কিন্তু এইটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পরীক্ষার পর এখানে শেয়ার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রুপে কিন্তু এই ছবিগুলো ভাইরাল করা হচ্ছে। ওকে, এবার তোমাদের দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ছবি দেখাচ্ছি, এখানে একজনের কিন্তু পা দেখা যাচ্ছে এবং এইটা কিন্তু একটা বাসের ছবি। তাহলে বাসে চলাকালীন কিন্তু এই প্রশ্নপত্রের ছবিটা তোলা হয়েছে। এবার এই ছবিগুলো তখনই তোলা সম্ভব যখনই একজন ক্যান্ডিডেট প্রশ্নপত্রগুলো নিয়ে পরীক্ষার হলের বাইরে আসবে, বাইরে এসে যখন এই ছবিগুলো তুলবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসে ছবি তোলা হচ্ছে, অর্থাৎ প্রশ্নপত্র নিয়ে কিন্তু সে বাইরে চলে এসেছে। এবার হতে পারে আবার এমনটা যে প্রশ্নপত্র পরীক্ষার আগে পেয়ে গেছে, এবার ওখানে কিন্তু না বুঝতে দেওয়ার জন্য এখানে কিন্তু একটা রাফ করে দেওয়া হয়েছে এবং তারপরে হয়তো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। ওকে, এমনটা কিন্তু হতে পারে। তো আমি বলছি না এখানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এখন একটা মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে প্রশ্নপত্র ফাঁস হোক আর না হোক, এখন মেন ইম্পর্টেন্ট দেখার যেটা যে এই প্রশ্নপত্র যে ছবিটা তুলেছে কে তুলেছে এবং কীভাবে তুললো। কারণ পরীক্ষার হলে তো মোবাইল নিয়ে যাওয়ার কোন রকম কিন্তু নির্দেশ নেই, কিংবা মোবাইল নিয়ে যাওয়ার কিন্তু কোন রকম এখানে আদেশ দেওয়া হয়নি, কিংবা মোবাইল নিয়ে যাওয়ার কোনো কিন্তু পারমিশন দেওয়ার কথা নয়। তার সঙ্গে সঙ্গে কি করে একজন ক্যান্ডিডেট প্রশ্নপত্র নিয়ে বাইরে আসবে? কারণ প্রশ্নপত্র কিন্তু কাউকে বাইরে নিয়ে যেতে দেওয়া হবে না, এমনটা কিন্তু আগে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। তাহলে কি করে একজন ক্যান্ডিডেট প্রশ্নপত্র বাইরে নিয়ে আসছে? ওকে, তার জন্য কিন্তু অবশ্যই এটা খতিয়ে দেখা দরকার এবং এই সমস্ত ঘটনার সঙ্গে সঙ্গে অনেক কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল করা হচ্ছে। ওকে, তাই অবশ্যই পিএসসির উচিত ছিল কি, যে সিকিউরিটি রয়েছে পরীক্ষার হলে কিংবা পরীক্ষার হলের মধ্যে যে ইনভিজিলেটর রয়েছে তাদের একটা দায়িত্ব পালন করার কথা, যাতে কোনো ক্যান্ডিডেট কোন রকম ইলেকট্রনিক ডিভাইস ভিতরে না নিয়ে যেতে পারে এবং প্রশ্নপত্র পরীক্ষার হলের বাইরে না নিয়ে যেতে পারে। এটা কিন্তু দেখা উচিত ছিল, কিন্তু পিএসসি এটা করতে পারেনি, তার জন্য কিন্তু এইরকম সমস্যা হচ্ছে। তাই অবশ্যই পিএসসির কাছে এবং সংশ্লিষ্ট আইন ব্যবস্থার কাছে একটাই আবেদন, যাতে এই বিষয়টা খতিয়ে দেখা হয় এবং সমস্ত পরীক্ষার্থীদের কথা ভেবে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। কারণ এখানে কাদের সমস্যাটা বেশি হবে? যারা সত্যিকারের স্টুডেন্ট, যারা সত্যিকারের পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছে, এখানে কিন্তু দেখছে যে একদল স্টুডেন্টস যারা টুকলি করে, যারা মোবাইল থেকে টুকলি করে, যারা আগে থেকে নোটস নিয়ে এসে পরীক্ষার হলে সমস্ত কিছু কোশ্চেনগুলো এক না করে যাচ্ছে উত্তরগুলো, আর যারা সত্যিকারের স্টুডেন্ট তারা কিন্তু কষ্ট করে রাত জেগে পড়ে কিন্তু এখানে পরীক্ষার অ্যান্সারগুলো লিখছে, তাদের কিন্তু কষ্ট হবে ব্যাপারগুলো। ওকে, তাছাড়া শুধুমাত্র পিএসসি কিংবা সংশ্লিষ্ট আইন ব্যবস্থাকে দোষ দিলে হবে না,
কিছু ছাত্রছাত্রী এমন রয়েছে যারা কিন্তু এই সমস্ত ঘটনা করতে কিন্তু ব্যস্ত থাকে, সব সময়ের জন্য কিন্তু এই রকম ঘটনা ঘটিয়ে থাকে। ওকে, তো তার জন্য কিন্তু অবশ্যই খতিয়ে দেখার কথা যে এখানে সত্যিকারের প্রশ্নপত্রগুলো আগে থেকে ফাঁস হয়েছে কিনা। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত যে ছবি ভাইরাল করা হচ্ছে, কার মোবাইলে সবার প্রথম তোলা হয়েছে, কারা এই প্রশ্নপত্রগুলো বাইরে নিয়ে এসে ভাইরাল করছে, সেই সমস্ত খতিয়ে দেখার কথা। এবং যদি এখানে মনে হয় যে এখানে প্রশ্নপত্রগুলো আগে থেকেই ফাঁস হয়ে গেছে কিংবা এখানে সমস্ত রকম ডুপ্লিসিটি হয়েছে, তাই অবশ্যই কিন্তু পিএসসির করা উচিত কি আবার কিন্তু পুনরায় এক্সাম, অর্থাৎ কিন্তু পুনরায় এক্সাম নেওয়া উচিত। তার জন্য অবশ্যই তোমাদের কি মতামত, তোমরা কি চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাছাড়া তোমরা যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, তারা যাতে সমস্ত কিছু জানতে পারে যে এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় চলছে এবং এই পরীক্ষা সংক্রান্ত এই সমস্ত কিছু হচ্ছে। ওকে, তাই অবশ্যই তোমাদের সবার কাছে আরেকবার বলছি যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো ওই ফুড এসআইয়ের জন্য, এখানে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে, তাছাড়া এই পরীক্ষা সম্বন্ধে তোমাদের কি মতামত রয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।